হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের পিরিয়ডস দেরিতে আসার প্রধান 10টি কারণ, অর্থাৎ প্রধান যে কারণে মহিলাদের পিরিয়ডস দেরিতে আসে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি অনেকগুলি কমেন্ট আমি পাই যে কারো কারো 2 মাস 1.5 মাস পিরিয়ডস হয়নি, অর্থাৎ সে প্রেগনেন্টও নয়। অর্থাৎ প্রথমেই আমরা বলে থাকি যে আপনার যদি পিরিয়ডস 1 মাসের বেশি না হয়, অর্থাৎ পিরিয়ডসের ডেটে যদি পিরিয়ডস না আসে, তাহলে আমরা বলে থাকি যে আপনি আপনার ইউরিনটা টেস্ট করুন, অর্থাৎ প্রেগনেন্সিটা টেস্ট করুন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সি নন, অনেকেই মহিলা আছে প্রেগনেন্সি নন, অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ নয়, তবুও তার পিরিয়ডস হচ্ছে না। তো প্রধান কোন কোন কারণে এটি হতে পারে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমত যে কারণে পিরিয়ডস দেরিতে হতে পারে, প্রধান যেটি কারণ সেটি হলো আপনার শরীরে হরমোনাল চেঞ্জ, অর্থাৎ আপনার শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের চেঞ্জ ঘটে তাহলে কিন্তু আপনার পিরিয়ডস দেরিতে হতে পারে। এবং দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো যদি আপনি অনেক দিন যাবৎ সহবাস না করেন বা যৌন মিলন না করেন, বা আপনার স্বামী বাড়িতে থাকে না, বা অনেক দিন আপনি যৌন মিলন করেননি, অর্থাৎ অনেক দিন পরে আপনি যৌন মিলন করছেন, তখনও কিন্তু আপনার পিরিয়ডস বা তারপরের যে পিরিয়ডস আপনার দেরিতে হতে পারে। এবং তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হলো মানসিক চাপ, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে থাকেন তো কি হয়, আপনার যে হাইপোথ্যালামাস অর্থাৎ মস্তিষ্কের পেছনে, প্রত্যেকটি মানুষের শরীরে মস্তিষ্কের পেছনে হাইপোথ্যালামাস নামে একটি গ্রন্থি থাকে, তো সেখান থেকে হরমোনের ব্যালেন্স ঠিকঠাক থাকে। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত টেনশনে ভোগেন তাহলে কিন্তু ওইখান থেকে হরমোনের নিঃসরণের পরিমাণ কমে যাবে, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে আপনার হরমোনের নিঃসরণের মাত্রা কমে যাবে, তখনও কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে বা আপনার পিরিয়ডস দেরিতে আসতে পারে। এবং চতুর্থ বা 4 নম্বর যে কারণটি হতে পারে সেটি হলো ঘুম কম হওয়া, অর্থাৎ আপনি যদি আপনার শরীরে যদি ঘুমের মাত্রা অনেক কম থাকে তো তখনও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ হরমোনের ইমব্যালেন্স বা হরমোন চেঞ্জ দেখা দিতে পারে। এই জন্য চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে ঘুম নেওয়া বা ঘুমানোর চেষ্টা করুন। এবং পঞ্চম যে কারণটি হতে পারে সেটি হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অর্থাৎ এই রোগে কি হয়, আপনার ওভারির ভেতরে টিউমার বা সিস্ট তৈরি হয়ে যায়, ছোট ছোট সিস্ট হয়ে যায়, তো তখন এই ধরনের পিরিয়ডসের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ এটা জানবেন কি করে, তো আপনাকে ইউএসজি বা আপনার পেটের ছবি করতে হবে, তবেই আপনি জানতে পারবেন যে আপনার এই রোগ হয়েছে কিনা, অর্থাৎ আপনার ওভারির মধ্যে কোনো সিস্ট বা টিউমার জাতীয় কিছু হয়েছে কিনা। এবং ষষ্ঠ বা 6 নম্বর যে কারণটি হতে পারে সেটি হলো আপনার শরীরের বিএমএইচ, বা আপনার শরীরে যদি ওজন অনেক বেশি থাকে, অর্থাৎ আপনার শরীরের ওজন যদি অনেক বেশি থাকে তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। বা আপনার ওজন যদি অতিরিক্ত কম হয়, অর্থাৎ দুটি প্রভাব ফেলে, আপনার শরীর যদি স্বাভাবিকের থেকে অনেক বেশি ওজন থাকে তখনও পিরিয়ডসের সমস্যা দেখা দিতে পারে বা পিরিয়ডস এরকম দেরিতে আসতে পারে। বা আপনার ওজন যদি অতিরিক্ত কম, অর্থাৎ স্বাভাবিকের থেকে অতিরিক্ত কম থাকে, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং সপ্তম যে কারণটি হতে পারে সেটি হলো আপনার শরীরের রক্ত বা হিমোগ্লোবিনের মাত্রা, অর্থাৎ আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে তাহলেও কিন্তু আপনার পিরিয়ডসের সমস্যা দেখা দিতে পারে। বা আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে বা ভিটামিন B6-এর ঘাটতি থাকে, তবেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং অষ্টম যে কারণটি হতে পারে শরীরের অন্যান্য সমস্যা, অর্থাৎ আপনার শরীরে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন হয়, অর্থাৎ আপনি যদি অনেক দিন যাবৎ জ্বরে ভোগেন বা অন্যান্য কোনো সমস্যা, ধরুন অন্য কোনো ইনফেকশন আপনার শরীরে হয়েছে, ধরুন আপনার জ্বর হয়েছে বা আপনার ইউটিআই বা পেচ্ছাবের রাস্তায় ইনফেকশন, এই ধরনের কোনো সমস্যা হয়েছে বা অনেক দিন যাবৎ আপনি অন্য কোনো রোগে ভুগেছেন, তখনও কিন্তু আপনার পিরিয়ডসের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং নবম যে কারণটি হতে পারে সেটি হলো বিভিন্ন ধরনের ওষুধের সাইড এফেক্ট, অর্থাৎ এই সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আনওয়ান্টেড 72, অর্থাৎ এটি একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল, অর্থাৎ এটি একটি হরমোনাল ট্যাবলেট। আপনি যদি এই ট্যাবলেট খেয়ে থাকেন তবেও কিন্তু আপনার পিরিয়ডসের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ এটি একটি হরমোনাল ট্যাবলেট, এর সাইড এফেক্ট এই ধরনের সমস্যা বা আপনার পিরিয়ডস দেরিতে হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং মেফিজেস্ট কিট বা কিট যে কোনো ট্যাবলেট আপনি খেয়ে থাকেন, এটিও কিন্তু এক প্রকার হরমোনাল ট্যাবলেট, তো এই ট্যাবলেটও যদি আপনি খেয়ে থাকেন তার ফলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং সবশেষে যে আরেকটি যেটি কারণ 10 নম্বর যে কারণটি আমি বলবো সেটি হলো থাইরয়েড। আপনার যদি থাইরয়েড অনেক বেশি থাকে বা থাইরয়েড অনেক কম থাকে, থাইরয়েডের মাত্রা ইমব্যালেন্স হলেই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই থাইরয়েড কিন্তু মহিলাদের শরীরে হরমোনাল ব্যালেন্স করে, অর্থাৎ এই থাইরয়েড যদি অনেক বেশি বা অনেক কম থাকে তখনও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তো এইগুলো হলে আপনি কি করবেন? তো প্রথমত আমি বলবো একটি গাইনোকোলজিস্ট, ভালো কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এই হলো আজকের ভিডিও।